আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় একটা আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 8 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামীকাল থেকে পর্যন্ত অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের এই বাংলাদেশে এই অসময়ে শীতের সময়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন একটা আপডেট আমরা পেয়েছি। সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে এক নজরে দেখা যাক বাংলাদেশে এই অসময়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে ঘূর্ণিঝড় অর্থাৎ ঝড়ের যে চাপ, অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে কোন কোন জায়গাতে সেটা চলুন এক নজরে দেখা যাক। তো সেই বিশেষ আবহাওয়ার পূর্বাভাস দেখার আগে আপনাদেরকে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি এখনই বাজিয়ে রাখুন। ইন্টারেস্টিং এবং বাংলাদেশের কলকাতার সহ প্রতিদিনের আবহাওয়া বার্তার আপডেট সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আগামীকাল সোমবার 9 ডিসেম্বর সকাল থেকেই ভয়ঙ্কর রূপ নিবে বাংলাদেশের কিছু জায়গা, অর্থাৎ বাংলাদেশের কিছু জায়গায় নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সকাল থেকেই। সেটার একটা বিশেষ আপডেটও আমাদের কাছে এসেছে, সেই আপডেটটিও আজকের এই ভিডিওতে এখনই দেব। তবে সবার আগে আমরা দেখাবো 8 ডিসেম্বর অর্থাৎ রবিবারের সকালের আপডেট, এখনকার সকালের আপডেট দেব এবং কিছুক্ষণ পর কিন্তু সেই ভয়ঙ্কর আপডেট দিতে চলেছি যেটা সোমবারে সকাল থেকেই ভয়ঙ্কর রূপ নিবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটাও জানিয়ে দেব। তাহলে চলুন এক নজরে দেখা যাক রবিবার সকালের আপডেট, অর্থাৎ সকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জায়গায় ভয়ঙ্কর রূপ নিয়েছে মেঘালয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রবিবার 5টা নাগাদ অর্থাৎ সকাল 5টার দিকে চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ, বালাগঞ্জের আশেপাশে মৌলভীবাজার থেকে শুরু করে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করেছে। এটা তো কি মেঘ, এর থেকে ডাবল মেঘ ধারণ করবে আগামীকাল সোমবারে, সেটা দেখার জন্য প্রস্তুত হয়ে যান। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেই তথ্যচিত্র। এছাড়াও এই যে বিশেষ খবর সেটা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে সংগ্রহ করেছি। এবার আমরা যাব মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তাও হলেও হতে পারে কোনো জায়গাতে ছিটাফোটা বৃষ্টি। এছাড়াও পীরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুরে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে। রংপুরের কিছু জায়গা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ এবং সৈয়দপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও এবং পানসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে সকালের আপডেটে, অর্থাৎ সকালবেলায়। এবার আমরা যাব দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে রাওয়ানছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব যে দুপুর 2টা নাগাদ আরও ভয়ঙ্কর রূপ নিবে কিছু জায়গা, যেমন আমরা দেখতে পাচ্ছি সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। ভয়ঙ্কর রূপ নেবে মেঘ এবং এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে সব জায়গাতেই যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়ার কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কোনো জায়গাতে দুপুর বেলায় কিন্তু হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব ঢাকার দিকে, অর্থাৎ ঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হোমনা, মুন্সিগঞ্জ থেকে শুরু করে লাকসামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে। ধামরাই থেকে শুরু করে নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগরের আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও
একই ধরনের আপডেট আমরা পেয়েছি। হবিগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে এবং কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশালের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব রাত দুপুর সন্ধেবেলার আপডেট, অর্থাৎ সন্ধেবেলায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাহিরে অর্থাৎ কলকাতার আরামদাবাগ চন্দননগর থেকে শুরু করে কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকুলিয়া, বারিপাদা, জলেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশে আমরা দেখব যে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, আগরতলা, কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি হোমনা, মুন্সিগঞ্জ থেকে শুরু করে নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাজশাহী থেকে শুরু করে সিংড়ার আশেপাশে, পুঠিয়া, মাহানপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এছাড়াও আমরা এবার দেখব যে পাবনার থেকে শুরু করে আমরা দেখব যে নিচের দিকে যদি বৃষ্টিপাত হলেও হতে পারে মতিরহাটের আশেপাশে, সেনবাগ এবং ফরিদগঞ্জের আশেপাশে। এবার আমরা যাব সোমবার 6টা নাগাদ। আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপ নিবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকবে, কুয়াশা পড়বে, তার সাথে ঝড় বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির নতুন করে একটা আশঙ্কা রয়েছে। স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে ছিলমারিয়া, বিরামপুরের আশেপাশে, পীরগঞ্জের আশেপাশে, রাজীবপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকেই। এছাড়াও আমরা দেখব যে শিবগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে, অর্থাৎ বগুড়ার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বগুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, বাহাদুরবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম থেকে শুরু করে সিংড়া, ত্রেসার, আমরা দেখতে পাচ্ছি তারেশের আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি, এবং আবহাওয়াবিদরা একই ধরনের আপডেট আমাদেরকে দিয়েছে। এছাড়াও ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু জুম করি তাহলে ফুলপুর থেকে শুরু করে জামালপুর, নেত্রকোনার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার চাপ পড়বে এবং বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও নাসিরনগরের আশেপাশে, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে, সেনবাগ, মতিরাট, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সাইমনগর, মাথাবাড়িয়া থেকে শুরু করে লালমোহন থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। তবে সকাল সন্ধ্যায় কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এবার আমরা যাব দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ভয়ঙ্কর রূপ নিবে, মেঘ দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নতুন করে নিম্নচাপ হতেও পারে, একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপ তো আছেই বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে সম্পূর্ণটা সঠিক কিনা সেটা কিন্তু আমরা পূর্ববর্তী বলে দিয়েছিলাম যে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কোনো কোনো জায়গাতে বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টি হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে
বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর অর্থাৎ কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নেবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, সেটা এক নজরে দেখা যাক। কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নতুন করে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব দুপুর 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত আমাদের বাংলাদেশের অবস্থা আরও ভয়ঙ্কর হতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে রাজীপুর, বালুরঘাট, সরাইঘাট, মেহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, সিরাজগঞ্জের নিচে নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিংড়া, রাজশাহী, পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নেবে, ঝড় বৃষ্টির নতুন করে আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবাড়িয়া, সাইমনগর থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে খুলনা, পিরোজপুর, সাইমনগর, সাতক্ষীরার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এছাড়াও বাংলাদেশের বিশেষ বিশেষ অর্থাৎ 24 পরগনা থেকে শুরু করে কলকাতার 24 পরগনা থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের সকল অর্থাৎ 64টা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত কোনো কোনো জায়গাতে থাকতে পারে, আবার কোনো কোনো জায়গাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে আছে বলেই আবহাওয়াবিদরা একটা বিশেষ আপডেট আমাদেরকে দিয়েছে। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়াবার্তার বিশেষ বিশেষ খবর। এ ধরনের আবহাওয়াবার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন অবশ্যই। তাহলে আজকের মতোই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।